নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 9টা। আমার স্টুডেন্ট আসবে, তাই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আর পেছনে দিদি এখনো ঘুমাচ্ছে। ওটা আমি ফ্রেশ ট্রেশও হয়ে গেছি, 9টাও বেজে গেছে। আমার স্টুডেন্ট আসার সময় হয়ে গেছে, কিন্তু আজকে এখনো আসছে না, তাই ভাবলাম ভিডিওটাই শুরু করে দেই। এখন বাজে 11টা। আজকে তো দ্বাদশী। কাকিদের ঘরে কাকি বলেছিল যে ওনারা পুজো করেছে, পারণ দিয়েছে, পারণের পরে প্রসাদ খেতে। এখন যাচ্ছি আমি আর দিদি। ওই যে কোথায়, ওই যে বেরিয়েছে। এখন আমি আর দিদি যাব যে কাকিদের ঘরে সকালের খাবার খেয়ে আসবো, প্রসাদ খেয়ে আসবো। রান্না করেছে, এটা ঠাকুরকে দিয়েছে। এখানে যে ভাজা করেছে আর এগুলো ঠাকুরকে দিয়েছে। এখানে আমাদের জন্য বাড়ছে। এটা হচ্ছে কাকির মন্দির। কাকি খুব সুন্দর করে মন্দিরে লাইটিং করেছে, আবার ফুলও দিয়েছে। আজকে যে চন্দন কালার জবা ফুল দিয়েছে। এই ফুলটাকে চন্দন কালার কেন বলে আমি জানি না, তবে এখানে একটা লোকনাথ ঠাকুর আছে, বাবা লোকনাথ আছে, ভোলানাথ আছে, লক্ষ্মী সরস্বতী আছে, গণেশ আছে, এখানে একটা দুর্গা ঠাকুর আছে। এটা হলো পিতলের মা দুর্গা। কাকি এখন একটা কাকিদের ঘর থেকে এসেছি। এতক্ষণ বসে খাওয়া দাওয়া করে বসে বসে অনেকটা সময় গল্প করেছি। এসে ওই যে এখন বিছানা গোছাবো। বিছানা গুছিয়ে ঘরটা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বিছানাপত্র না গুছিয়ে। এখন হচ্ছে গুছাবো। 1টা বাজে, আজান দিচ্ছে এখন। আর এখন গুছিয়ে তারপরে কি করব, স্নান করতে যাব। তারপর নাহলে লেট হয়ে যাবে। আজকে আবার বৃহস্পতিবার, পুজো দিতে একটু টাইম লাগবে আমার। স্নান করে পুজো দিয়েছি, এখন খেতে বসবো। মা বলছিল যে গাছ থেকে একটা লেবু নিয়ে আসতে, লেবু আনতে আর কাঁচা মরিচ আনতে। ডালের বড়া ভেজেছে, কাঁচা মরিচ দিয়ে, গাছের মরিচ দিয়ে ডালের বড়া দিয়ে আজকে ভাত খাবো। তাই এখন এই যে আমি আর দিদি যাচ্ছি মরিচ আনতে আর কি আনতে, লেবু আনতে। এখানে বড় বড় 2টা মরিচ গাছ আছে। এখানে বেশ কিছু মরিচ ধরেছে এখন। আর এইখানটায় কাকির ফুল বাগান, একেবারে গাছগুলো একটা ঝোপাল হয়ে গেছে। আর কাকি এখানে একটা ধুতরা গাছ লাগিয়েছে। এখান থেকে কাকি যখন শিবের মন্দিরে যায়, শিবের মাথায় জল রাতে, তখন ধুতরা ফুল নেয়। এখন আমি কথা না বলে এই মরিচ নিয়ে যাব, যেয়ে তাড়াতাড়ি খেতে। এই লেবুটা নিয়েছি আর কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লঙ্কা নিয়েছি। এখন এগুলো দিয়ে ভাত খাবো। যে এই যে দিব্যু এসেছে, এখন আমরা দিব্যুকে নিয়ে তো শিমুলতলি যাব। পার্সটা নিয়ে নেব, ঠিক আছে। এদিকে, এই যে এদিকে, এদিকে, এদিকে দুষ্টু বালক। আজকে সন্ধ্যার দিকে দিব্যু আমাদের বাড়িতে আসছে। তো দিব্যু আসাতে ও খুশি, আমরা সবাই খুশি। আর সবাই মিলে এদিকে নাচানাচি করছে। দিদিও খুব নাচানাচি করছে। দিদি যেই গানটার প্র্যাকটিস করছিল সেই গানটাই নাচছে। আর দিব্যু তো সবাইকে টেনে নিয়ে ও খুব নাচানাচি করছে। ও বেশ কিছুদিন আমাদের বাড়িতে আসতে পারেনি, কেননা ওদের গেটটা বন্ধ ছিল। ওদের গেট থেকে, মানে ওদের যেখানে থাকে সেটা একটা আবাসিক এরিয়া, তো ঝামেলার জন্য ওদেরকে বেরোতে দিচ্ছিল না, তাই ও আসতে পারেনি। আর অনেক দিন পরে এসে তো ভীষণই মজা, হেব্বি নাচানাচি করছে, লাফাচ্ছে। দিব্যুকে দিয়ে আসলাম। দিব্যু অনেকদিন পরে আসলো। এই যে ঝামেলার জন্য তো ওদেরকে বের হতেই দেয় না, ও আর আসতে পারে না। আজকে ও তাড়াতাড়ি চলে গেছে, যদি ওদেরকে পরে আবার ঢুকতে না দেয়, তার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তারপর কি যাওয়ার সময় গেটের ওইখানে যখন গিয়েছে, তখন কি পরিমাণ কান্না। যখন আমরা তো যাবো না, অনেকটা কান্না করেছে। মনে হচ্ছে কি আজকে রাস্তা যেতে যেতেও কান্না করবে। পরে মাতাজি আমাদেরকে বললো, কালকে তাহলে আমাদের বাসায় এসো, মানে সকাল থেকে যাবো, সারাদিন ওর সাথে খেলাধুলা করে বিকেল দিকে চলে আসবো। আর আসার পথে এটা নিয়ে এসছি। এখানে আছে হলো কি বেশ 2টা আলুর চপ আর সিঙ্গারা নিয়ে এসছি। এই যে মিনি সিঙ্গারা নিয়েছে আজকে, এখান থেকে মাকে দিব আর আমরা খাবো। এই যে কালকে এই আখগুলো সুখদেবরা দিয়েছিল, ওদেরগুলো খাওয়া শেষ। ওরা যেগুলো কিনে এনেছে, আমাদেরগুলো খাওয়া হয়নি। দিদি আজকে এই যে কাটছে, কেটে পিস পিস করবে, তারপরে আমি আর দিদি বসে বসে খাবো না। তো এখন দিদি এগুলো কাটবে। এই যে সবগুলো আনারস কাটা শেষ। এখন আনারস না, ও সরি আনারস না, কি জানি, আখ কাটা শেষ। এখন আমি আর দিদি বসে বসে আর মা বসে বসে খাবো। খাওয়া দাওয়া করে এসে বসে রয়েছি। আজকে আমার আর ডান্স প্র্যাকটিস করতে ইচ্ছে করছে না, তাই দিদি ডান্স একাই ডান্স প্র্যাকটিস করছে। যদি আমার একটু পরে মন চাই করতে, আমি করবো না, হলে আর করবো না। এই যে দিদি একাই করছে ডান্স প্র্যাকটিস।
আমাকে বলছে করতে, কিন্তু আজকে আমার ইচ্ছে করছে না, কেন জানি ভালো লাগছে না করতে। তাই দিদি একা একাই করুক, আমি একটু বসে বসে রেস্ট নেই। এই খাবারগুলো দিব্যুর জন্য এনেছিলাম। দিব্যু শুধু একটা চশমা চকোবিন এনেছি, সেটা খেয়েছে, আর পালস খেয়েছে। ও পালস খেতে খুবই পছন্দ করে, সেগুলোই খেয়েছে। এগুলো আর মাথা জকে দেয়নি, বলেছে রেখে দিতে, আরেকদিন এসে খাবে। তো এখানে একটা এনেছি ক্রিম রোল, একটা হলো গাড়ি চকলেট, আর একটা আর 2টা চকোবিনও খুব খেতে পছন্দ করে। এগুলো রেখে দিব, পরে আসলে খাবে, নাহলে আমি খেয়ে ফেলবো। এই যে এই ঘরে আসলাম, এই ঘরে একটা আলমারি আছে, এটা দাদার ঘর। দাদার ঘরে দাদা এই আলমারিতে রাখে, কিন্তু বেশিরভাগ জিনিস আমাদেরই। দাদার একটা ওয়ার্ডরোব আছে, দাদা ওইখানেই সব কিছু রাখে। তো এইখানে আমাদের অনেক কাপড় আছে যেগুলো এখনো বানানো হয়নি। এখন খুঁজে খুঁজে দেখবো কোন কাপড়টা বানানো যেতে পারে, না কোনটা কি মানে কোনটা বানাবো সেটাই খুঁজে বের করব। এখন দিদি আবার মানে সেলাই কাজ শুরু করে দিবে, নাহলে যাওয়ার টাইম হয়ে যাবে, জামা কাপড় কিছুই সেলানো হবে না। আবার ও এখানে বান্দরের মতো করছে, তো ও চলে যাবে, কিছুই বানানো শেষ হবে না। আবার পুজোর আগে তো আর আসবে না এবার গেলে। তো পুজোকে তো আমাকে মানে ওই তো আমার জামাগুলো বানায়, তো আমি তো আর বানাতে পারি না। এখন পূজার আগে যদি বানিয়ে না দিয়ে যায় তাহলে আমার কি হবে? আমি তো পুজোয় নতুন জামা পরতে পারবো না। যদিও এখানে পুজোর জামা নেই, সব পুরানো জামা। ওই যে এত নাচ প্র্যাকটিস করছে, এখন খালি নাচছে, যেখানে যাচ্ছে সেখানেই নেচে চলছে, খুব নাচছে। তো এখন খুলে দেখি এটার ভিতর কোনো জামা আছে নাকি, যেটা কিনা মানে এমনি আমার রেগুলার ইউজ করার জন্য বানাবে। তো আগে দেখে নিই কি উপর দিয়ে অনেক কিছুই আছে। তো এখানে মার এই যে শাড়ি আছে, আর অনেক কিছু আছে। আর এইখানে হলো যেগুলো জামা এখনো বানানো হয়নি কাপড়, সেগুলো আছে। এখন আমি এগুলো থেকে খুঁজে দেখবো কোথায় কি আছে, কি করা যায় না করা যায়। তো এখন খুঁজে দেখবো আলমারি থেকে খুঁজে। দিদি যে কাপড়টা বের করেছে, এই কাপড়টা কিনেছিল দিদির বিয়ের সময়। একটা ব্যাচেলর পার্টি করার ইচ্ছে ছিল, তার জন্য কিনেছে। তো তখন আর করা হয়নি, ভেবেছিল বাংলাদেশে হয়তো কোনো অনুষ্ঠান হতো, কিন্তু বিয়ের আগে হয়নি, পরে করার কথা ছিল। পরে তো আর জামাই এখন আমাদের এখানে বাংলাদেশে আসেনি, তার জন্য আর হয়নি। তো তখন আর বানানো হয়নি, তাড়াহুড়ো করে চলেও গেছে, বানাতে পারেনি। এখন ঘরে রেখে দিয়েছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। আমার কথা ঠিক মতো মানে বোঝাও যাচ্ছে না। এখন এটা তো তখন সে ব্যাচেলর পার্টিতে পরবে, ও পরতে চেয়েছিল এরকম স্কাই কালার, তার সাথে এই যে খুঁজে এটা নিয়ে এসছে, মিলে নেয়। তো মানে এটার সাথে একেবারে সেম কাপড় তো দুইটা একই রকম হয় নাই। ও যেরকম পেয়েছে তার সেরকমই কিনে নিয়ে এসছে। তো এখন এটা তো ঘরে রেখে দিয়েছে, আর বানানো হয়নি, পরা হয়নি। আর বিয়ে হয়ে গেছে প্রায় 1 বছর উপরে হয়ে গেছে। এখন ভাবছে সুবর্ণাকে একটা জামা বানিয়ে দেবে এটা দিয়ে। তো ফার্স্টে ভেবেছিল গোল জামা বানাবে, পরে ভাবলো না, গোল জামা বানালে তো গোল জামা তো সবসময় পরে, এখন ওকে একটা লেহেঙ্গা বানাবে, তার জন্য এটা বের করেছে। তো সুবর্ণাকে এটাকে দিয়ে লেহেঙ্গা বানাবে। কাপড়টাও খুব পছন্দ করে কিনেছিল, ভেবেছিল এই কালার পরবো আর আমরা নীল কালার পরবো। আমার একটা নীল জামাও ছিল, এই ফ্লোর টাচ, যখন ওই যে প্রথম বেরিয়েছিল তখন আমি বানিয়েছিলাম। তো ওইটা ভেবেছিলাম আমি পরবো আর দিদি পরবে, মানে আমরা বাকিরা এটা পরবো। তো এখন এটা দিদির তো পরা হলো না, আর পরাও হবে না, তার জন্য ভেবেছে ঘরে রেখে তো কাপড়টা নষ্টই হবে, তাই সুবর্ণাকে একটা বানিয়ে দিবে। সুবর্ণা মাঝে মধ্যে খুব পরে, সুবর্ণা এসব ড্রেস পরতে পছন্দ করে খুব, ও যেখানেই যায় সেখানেই পরে যায়, তাই সুবর্ণাকে একটা বানিয়ে দিবে, ও যাতে সবসময় পরতে পারে। সবসময় না তো, যে কোথাও গেলে বা পুজো। মূলত এটা বানানো হচ্ছে আমার দাদার বিয়েতে, যাতে ও পরতে পারে এই ড্রেসটা, সেজন্যই আর কি বানিয়ে দেবো ওকে বলে ঠিক করেছি। তা এখন ইচ্ছে করছে এখনই যে কাটতে, তো চল কাটি গিয়ে। সুবর্ণার মাপ আছে? সুবর্ণার মাপ নেই, তাই তো। তো সুবর্ণার মাপ তো আজকে নেই, নাহলে আজকেই কাটা হতো, কিন্তু কালকে এদিক দিয়ে ডাক দিয়ে এদিক দিয়ে বাইরে বৃষ্টি পড়ছে। সুবর্ণাকে এখন ডাকবো না, ডাকলে ও শুনতে পাবে না, চিল্লিয়ে ডাকতে হবে, একদমই শুনবে না। না, ডাক দে ইচ্ছা করতেছে। বলেছিলাম আজকে সুবর্ণাকে ডাকতে না, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু দিদি না, আজকে সুবর্ণাকে ডেকে নিয়ে এসছে। তো সুবর্ণাকে এটা দিয়ে বানিয়ে দেবে। সুবর্ণা, এটা তোমার পছন্দ হয়েছে? কি বানাতে চাও, লেহেঙ্গা না ফ্রক? লেহেঙ্গা। তোমার লেহেঙ্গা পরতে ভালো লাগে না ফ্রক পরতে ভালো লাগে? লেহেঙ্গা। এর আগে পরেছো? তো এখন সুবর্ণার মাপ নিয়ে দিদি এটা কাটবে। কেটে কবে বানাবে সেটা জানি না, ও কেটে রেখে দেয়, বানানোর নাম থাকে না, কিন্তু মানে বানানোর কোনো গন্ধই থাকে না, খালি ওই যে কেটে রেখে দিবে। দেখি সুবর্ণা কবে পায়। না সুবর্ণা, তুমি কি খুব তাড়াতাড়ি চাও না দেরিতে দিলে হবে? ও, তোমার কিছু বলার নাই? আচ্ছা, তো এখন মনে হয় এটা কাটবে। এই যে এটা কেটেছে দিদি,
এখনো উপরের পার্ট ঠিক মতো কাটেনি, নিচেরটাই কেটেছে। বেশ ভালোই বড় করেছে। এই যে মানে এখান থেকে ধরলেও সেই আমার পায়ের কতটা নিচে চলে গেছে। আর সুবর্ণা তো একটু খাটোই আছে, তো সুবর্ণা বেশ যদিও ঠিক এই মাঝে মধ্যেও পরে একটু বড় হলেও পড়তে পারবে। বেশ ভালোই হয়েছে, মানে দেখতে ভালোই লাগছে, মানে ভালো ঘেরও হয়েছে। ও তো এমনি তো ছোট মানুষ, ছোটদের এতটুকুই ঘের যথেষ্ট, ওর জন্য ঠিকই আছে। আর আমার হিসাবে ধরলে তো একটু কম দেখাই যাবে। তো এইটা আছে কেটেছে, এখন কবে বানাবে কে জানে, 2-1 দিনের মধ্যেই মনে হয় বানিয়ে শেষ দিবে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। আর বাহিরে আজকে একটু একটু বৃষ্টি হচ্ছে, মানে আজকে সারা রাতে মনে হয়, কালকেও সারা রাতে একটু একটু বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হবে। তো আজকে মনে হচ্ছে কি একটু ঠান্ডা ঠান্ডাই থাকবে, ফ্যান না ছেড়ে ঘুমালেও হবে, আবার চালালে মানে বেশি জোরে ছাড়া লাগবে না, হালকা করে ছাড়লেই হবে। আর ঠান্ডা ঠান্ডা তো ওয়েদার আছেই। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।